হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজার, যেটা আজকে আসার কথা ছিল আর কি, অলরেডি এসে গিয়েছে। অনেকে ফোন করছিল, আমি ব্যাপারটা বুঝতে পারিনি, ভাবছি সকাল থেকে সালা সবাই ফোন কেন করছে ভাই, ঘুম কেন ভাঙিয়ে দিচ্ছে, এত তাড়াতাড়ি আসবে মানে আমি এক্সপেক্ট করিনি। সত্যি কথা বলতে গেলে আমি ভেবেছিলাম সন্ধ্যের দিকে আসতে পারে মেবি, বাট সারপ্রাইজলি মর্নিংয়েই চলে এসছে। ঠিক আছে, কিছুক্ষণ আগেই চলে এসছে, তো একদম লাইভ রিয়াকশান করব। একদম বুঝতেই পারছো, সবাই ঘুম থেকে উঠলাম, বেডেই রয়েছি, তো বিছানা থেকে লাইভ রিয়াকশান করছি। চলো দেখা যাক কেমন হয়েছে। বহুদিন পরে জিদ্দা কিন্তু একটা প্রজেক্ট নিয়ে আসছে, এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের শুটিং অনেক ঝড় ঝাপটার মধ্যে থেকে অবশেষে কমপ্লিট হয়েছে। জিদ্দা এই সিনেমার শুটিং করতে গিয়ে চোটও পেয়েছিল, হাতে মারাত্মক একটা আঘাত পেয়েছিল, ইনজুরি হয়েছিল। সেই চোট হাতে নিয়ে তিনি প্রোগ্রাম করেছেন, বিভিন্ন জায়গায় ফাংশন করেছেন জিদ্দা। তো সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ জিদ্দা। তোমার যে সিনেমার প্রতি ভালোবাসা, এই যে শ্রদ্ধা, এটাকে প্রণাম। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই বছর অন্যতম বাংলার একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি টিজার এসছে, তো সেটা চলো একসাথে দেখবো। চলো। আকাশবাণী কলকাতা। সাম্প্রতিককালে কলকাতায় এমন একের পর এক ডাকাতির ঘটনা। ডাকাতের দলে কতজন ছিল? জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে। ও, জিদ্দার ডায়লগটা শোনো, ফার্স্টেই রয়েছে, জঙ্গলে হায়না আর শিয়ালদের উৎপাত বেড়েছে। রিপিট আর একবার হবে। জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে। ইয়েস, তাদেরকে খতম করার জন্যই তোমায় লাগবে জিদ্দা। হায়নার শিয়ালদেরকে খতম করার জন্য অনন্ত সিংহ রায় আসবে জিদ্দা। তাই সিংহকেই ফিরে আসতে হলো। তাই সিংহকেই ফিরে আসতে হলো। Who are you? বলছে হু আর ইউ, তুমি কে, তুমি কে, আমি কে, দেখাচ্ছি তোমাদের আমি কে। হু আর ইউ, ইংলিশ মারাচ্ছ বাংলায় এসে, ব্রিটিশের বাচ্চা। The one who has made your life hell. সিংহ। ও দুলাল সিংহ। Who are you? ব্রিটিশরা, ঠিক আছে, বাংলায় এসে সালা ইংলিশ যাচ্ছে, ঠিক আছে, বাংলায় এসে বাংলায় কথা বল না, তোরা তোর ইংলিশ যাচ্ছিস আবার কার সামনে, অনন্ত সিংহ রায়ের সামনে। তো জিদ্দা তার রিপ্লাইটা কি বলছে তোমরা খালি শোনো, জাস্ট তোমরা জাস্ট শোনো কি বলছে। The one who has made your life hell. সিংহ। অনন্তলাল সিংহ। ও অ্যাকশন, দেখো তোমরা, দেখাতে পারছি কি? ও ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে তিনটে সিংহকে দেখেছে। আজ না হয় বাংলার সিংহকে দেখুন। ও ভাই, কি ডায়লগ রে ভাই, এটা কি ডায়লগ ছিল রে ভাই। বলছে তোরা ব্রিটিশ কোম্পানির তিনটে সিংহকে দেখেছিস, আজ তোরা এই বাংলার সিংহকে দেখবি। ভাই মানে বাংলার সিংহ অনন্ত সিংহ রায়, মানে কাঁপিয়ে রেখে দিয়েছে এই ডায়লগটা। লাস্ট ডায়লগটা কিন্তু ভাইরাল হতে চলেছে বন্ধুরা, ঠিক আছে, কিচ্ছু বলার নেই। আজকে সত্যি কথা, সকালবেলা ঘুম থেকে উঠে যে এইরকম কিছু দেখবো, 1 মিনিট 11 সেকেন্ডের টিজার কাট করা হয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অর্থাৎ এই বছরে 2026-এর মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ফিল্ম হতে চলেছে। বহু দিন পর, বহু যুগ পরে জিদ্দা ফিরছে। বহু যুগ কেন বলছি, জিদ্দা তো এত সিলেক্টিভ মানে কাজ ফাজ করে আর কি, মানে বছরে তো খুব কম সিনেমা না জিদ্দা, তো সেই কারণেই বলছি, যেন মনে হচ্ছে অনেক দিন জিদ্দা আসেনি আর কি, সেই কারণেই যুগ কথাটা উল্লেখ করলাম। ঠিক আছে, জিদ্দা যখনই আসে তখনই কাঁপিয়ে রেখে দেয়, শুইয়ে রেখে দেয় সবাইকে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা নিয়ে কোনো ডাউটও নেই।
বাট এই যে টিজারটা করা হয়েছে প্রতীক্ষিত বসুর ডাইরেকশানে, এই ছবিটা কিন্তু প্রতীক্ষিত বসুর লাইফের অন্যতম একটা বেস্ট প্রজেক্ট হতে চলেছে, একটা মাইলস্টোন প্রজেক্ট হচ্ছে। অ্যান্ড অলসো জিদ্দারও তোমরা ফিল্মোগ্রাফিটা দেখবে, জিদ্দার এই লেভেলের কাজ, এরকম একজন স্বাধীনতা সংগ্রামীকে ঘিরে ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াইয়ের যে ইতিহাস রয়েছে, একটা হিস্টোরিক্যাল ফিল্ম, অনন্ত সিংহ রায়ের একটা কাইন্ড অফ বায়োপিক, ঠিক আছে, সেখান থেকেই তারা ইন্সপিরেশনটা পেয়েছে। তো এই রকম কাজ না সচরাচর বাংলাতে খুব কম হয়। হ্যাঁ, তোমরা বলতে পারো দেবদাকে কপি করেছে জিদ্দা, আর বাঘাযতীন ও স্বাধীনতা সংগ্রামী নিয়ে ছবি ছিল। আরে ভাই, বাঘাযতীন আলাদা জিনিস, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অনন্ত সিংহ আলাদা জিনিস, দুটো আলাদা ক্যারেক্টার, আলাদা মানুষ। হ্যাঁ, উনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ঠিক আছে, অনন্ত সিংহ রায় স্বাধীনতা সংগ্রামী, সবই তো আলাদা আলাদা। এখন তো বলতে পারে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো গুমনামি করেছে নেতাজি সুভাষচন্দ্র ক্যারেক্টার, নেতাজি সুভাষচন্দ্র বসু তো একজন স্বাধীনতা সংগ্রামী না। সুতরাং স্বাধীনতা সংগ্রামী হতেই পারে আলাদা আলাদা, বাট অ্যাপ্রোচটা এইখানে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এইখানে জিদ্দার যে 1 মিনিট 11 সেকেন্ডে যেন মনে হলো পুরো সিনেমাটাই দেখে ফেললাম, ভরপুর অ্যাকশান দেখতে পেলাম, ঠিক আছে, কোনোভাবে হতাশ হইনি ভাই। একটা বাংলা ছবিতে যদি তুমি পুরোটা টিজার জুড়ে অ্যাকশান দেখো এইভাবে, এবং জিদ্দার একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, জিদ্দার কতগুলো লুক দেখতে পেলাম আমরা, ডিফারেন্ট কিন্তু লুক দেখতে পেলাম, মানে ভয়ঙ্কর মেকআপ হয়েছে, প্রস্থেটিক মেকআপ সোমনাথ কুণ্ডু করেছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। সোমনাথ কুণ্ডু এর আগে যাকে যাকে করেছে, বুম্বাদার জাতিস্বর বলো, শেষ পাতা বলো, বুম্বাদার আমাদের গুমনামি বলো, ভিঞ্চিদাতে মেকআপ করেছিল, ঠিক আছে, প্রত্যেকটাতে, ঠিক আছে, সোমনাথ কুণ্ডু মেকআপ। তারপরে জিতু কমলকে, ঠিক আছে, জিতু কমল আমাদের অপরাজিততে মেকআপ করেছিল, তোমরা জানো যে তিনি কি লেভেলের মেকআপ আর্টিস্ট। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও তিনি কিন্তু পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো বটেই। সুতরাং সোমনাথ কুণ্ডুর উপর বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের জায়গাটা তিনি রাখতে পেরেছেন। জিদ্দাকে অসম্ভব ভয়ঙ্কর লাগছে এই টিজার জুড়ে, প্রত্যেকটা লুকিংয়ে, মানে, এবং প্রত্যেকটা ডায়লগে জাস্ট গিলে খেয়েছে ব্রিটিশদেরকে, না জাস্ট ধুয়ে রেখে দিয়েছে, শুইয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। ব্রিটিশদেরকে এইরকমভাবেই চাপকানো উচিত, এবং জিদ্দা সেটা আই থিঙ্ক করবে। টিজার জুড়ে যেটা দেখলাম, উদুম কেলাচ্ছে, ঠিক আছে, ব্রিটিশ মালগুলোকে দেখে ভালো লাগলো, যে যারা আমাদেরকে পরাধীন করে রেখেছিল, ভারতবর্ষের মানুষদেরকে এইভাবে নির্মমভাবে যে ব্রিটিশগুলো অত্যাচার চালিয়েছিল, নিপীড়ন করেছিল, শোষণ করেছিল, তাদের বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যে সংগ্রাম, এই যে লড়াইয়ের যে ইতিহাস, এই লড়াইটা অনন্ত সিংহ রায়ের, সেটা পুরোপুরিভাবে ফুটে উঠবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ঠিক আছে। ওই জন্য প্রথমে এই সিনেমার মাধ্যমে আর কি প্রথমেই যেটা দেখালো, ডাকাতি হচ্ছে আর কি, মানে একজন বিপ্লবীর গল্প, এটা একটা ডাকাত, অনেকে ডাকাত বলতো যেহেতু ডাকাতি করতো। আবার যে বিপ্লবের যে ইতিহাস, যে স্বাধীনতা আনতে হবে, তার জন্য যা যা করণীয়, একটা যে বিপ্লব ঘটনা, সংগ্রাম করা, তো পুরো একদম ফুল অফ এন্টারটেনমেন্ট ছিল টিজারটায়। তাহলে ভাই ট্রেলার কি হবে, সিনেমা কি হবে? একটা সিনেমা আমরা টোটা রায়চৌধুরীকেও দেখতে পেলাম, এবং জিদ্দা জেলখানার ভেতরে, ঠিক আছে, যেভাবে কয়েদিদের সাথে মারপিট করছে, অ্যাকশন করছে, এবং ওখানে, এবং বাইরে একটা টাইমে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে দেখছে, ওখানে ঝাঁপিয়ে পড়ছে, যে অ্যাকশন পোর্শনগুলো ছিল, উড়ে উড়ে যেভাবে মানে ব্যাকপুশ মারছে, কিংবা মানে বিভৎস লেভেলের এইরকম সিনেমাতে এই লেভেলের কমার্শিয়াল অ্যাকশান, মাস লেভেলের অ্যাকশান জাস্ট ভাবা যায় না, জাস্ট কল্পনাও করা যায় না। কেন ইমাজিন যে এইটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজার। আমি জাস্ট সত্যি কথা বলছি, এই ক্যারেক্টারটা অনন্ত সিংহ রায় জিদ্দা ছাড়া কেউ পারতো না, এই মুহূর্তে কারোর ক্ষমতা নেই এটা করার। যেমনি ফিট জিদ্দা, তেমনি জিদ্দার প্রত্যেকটা এতে মানিয়েছে মেকআপে, ঠিক আছে, সেই লেভেলের ডেডলি ডেভিল লাগছে জিদ্দাকে, সত্যি কথা বলছি, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে তাকে দেখতে পাবো আমরা, ছদ্মবেশে থাকবেন জিদ্দা, ছদ্মবেশে ব্রিটিশদেরকে তারা আক্রমণ হানাবেন, কিভাবে কি মারে, প্ল্যান মাফিক কাজ হবে, সেটা দেখার জন্য তো আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানা। টিজারটা কেমন লেগেছে? আমার তো ভাই ধাঁসু লেগেছে টিজারটা, ঠিক আছে, উড়িয়ে দিয়েছে টিজারটা, আমার ব্যাপক লেগেছে।
এইরকম সত্যি কথা বলছি, আমি এক্সপেক্ট করিনি, আমি আশা করিনি এত ভালো টিজার। যে ঘুম থেকে উঠে সকালবেলা সারপ্রাইজ একটা প্যাকেজ জিদ্দা যে আমাদেরকে গিফট দিল আজকে, জাস্ট ভাবতে পারছি না। কালকে দিয়ে সবাই বলছিল কিছু না কিছু আসবে আজকে, 19শে মার্চ আজকে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা টিজার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিজার জিদ্দার মোস্ট অ্যান্টিসিপেটেড, এত বিগ বাজেটের একটা ফিল্ম এবং গ্র্যান্ডার যে স্কেল রয়েছে সেটা তো দেখতে পেলে তোমরা। প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে, খরচা করা হয়েছে কিন্তু এটা সিনেমাটা, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই স্কেলটা দেখে বিশাল বড় কিন্তু স্কেলের কিন্তু করা হয়েছে, বিশাল বড় স্কেল। এবং নন্দী মুভিজ এবং জিৎ ফিল্ম দুজন কিন্তু কোলাবোরেশন করেছে। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে জিৎ ফিল্ম সংস এবং নন্দী ফিল্মস দুজনের লোগো রয়েছে, নামও দেয়া রয়েছে। বেশ ভালো লাগছে এই জিনিসটা, এই অ্যাপ্রোচটা। তো আম, কবে আসবে না আসবে এখনো অবধি জানি না আমি। ঠিক আছে, এইসবের টিজারটা দেখলাম লাইভ একদম, দেখা যাক কবে আসি। যাই হোক, তোমাদের টিজারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। টলিউডের বস জিৎ ফাইনালি কাম ব্যাক করছে, ফাইনালি টিজার আমরা দেখে ফেললাম। এবং কেন জিদ্দাকে টলিউডের বস বলা হয় সেটা এই টিজারটাই তার প্রমাণ। আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদের কেমন লেগেছে টিজারটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর চ্যানেল যদি নতুন হয় তাহলে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।